ভোলা, তুই অফিস থেকে এসে গেছিস? একটু এদিকে আয় তো, তোর সাথে আমার একটু কথা আছে। বৌমা প্রত্যেকদিন সকালে একটু তাড়াতাড়ি উঠতে পারে না, তারপরে রান্না করতে করতে দেরি হয়ে যায়, সমস্ত বাসন ফেলে রেখে গ্যাস ট্যাস না মুছে বাবুকে স্কুল থেকে আনতে চলে যায়। জলের বোতলগুলোও ভরে না। এই যে বিকেলবেলা তরমুজ কেটেছে, তরমুজের খোসাগুলো ফেলে রেখেছে, চাউমিন বানিয়েছে, খোসা ফেলে রেখেছে, বেসিনে বাসন পড়ে আছে, বাবুকে পড়াতে বসে গেছে। কাজগুলো সেরে রেখে তারপরে তুমি পড়াতে বসো? আমি সিরিয়াল দেখতে বসেছি। তোরা তো জানিস আমি সিরিয়াল দেখতে ভালোবাসি। আমার মন বসছে না, আমি সমস্ত কাজ করে তারপরে এখন সিরিয়াল দেখতে বসলাম। কি বলবো বল? এগুলো আমার ভালো লাগে? আমার তো বয়স হয়েছে, আমি এত খাটতে পারি? মা, আপনাকে কি আমি বলেছি কাজগুলো করতে? আপনি করেন কেন? আপনার ছেলে অফিস থেকে এসছে আর আপনি বলতে শুরু করে দিয়েছেন। ছেলে সারাদিন খেটে খুঁটে বাড়িতে এসেছে, সে বাড়িতে এসে তো তার পরিবেশটা দেখবে শান্তিপূর্ণ থাকে, তা না আপনি এই সমস্ত কথা বলে তার মানসিক শান্তিটা নষ্ট করছেন। তার কাছে তার বউ মা দুজনেই সমান। শুধু শুধু ছেলেকে বলে তার মানসিক শান্তি নষ্ট না করে আসুন না আমরা দুজনে মিলে এই সমস্যার সমাধান করে নিই। কালকে থেকে আপনি আর কোনো কাজ করবেন না, সব কাজ পড়ে থাকবে, আমি যখন সময় পাব এসে আবার করব। জানেন, বাবুর স্কুলে কত কাজ দিয়েছে, ওগুলো আমাকে করাতে হবে, মাথায় চিন্তা ঘুরছে। বাসনগুলো পড়ে আছে, থাক না, আপনি টিভি দেখছেন, দেখুন না, আমি যখন সময় পাব তখন আবার করব। কালকে থেকে আপনার কোনো কাজ করতে হবে না। যদি মনে হয় করবেন তাহলে করবেন, আমি নাও করছি না। আসলে আপনারও তো বয়স হয়েছে, কি দরকার? আমি সময় মতো সব কাজ করে নেব। শুধু শুধু ছেলেকে বলে ছেলের মানসিক শান্তি নষ্ট করবেন না।